এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন। আদম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা ছিল, তিনি সবর করেছেন। সুলাইমান আলাইহিস সালাম মহারাজা ছিলেন, গোটা দুনিয়ার রাজত্ব করেছেন, তারপরও পরীক্ষা এসেছে। রাজত্ব কিছু সময়ের জন্য চলে গেছে, নানামুখী পরীক্ষা আরো এসেছে, সবর করেছেন। দাউদ আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, সবর করেছেন। আইয়ুব আলাইহিস সালামের জীবনে মহা পরীক্ষা এসেছে, সবর করেছেন। ইউনূস আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, তিনি সবর করেছেন। কঠিন সময় আল্লাহ তাআলার নবী মূসা আলাইহিস সালামের জীবনে এসেছে, তিনিও সবর করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনই তো কঠিন আর কঠিনে ভরা, তিনিও সবর করেছেন। শুধু তিনি নন, তিনি ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। কিছু লোক আছে দেখবেন যারা ধৈর্য ধারণ করতে পারে না, অস্থির হয়ে যায়, কিছুতেই হতাশ হয়ে পড়ে এবং যা তা বলে ফেলে, বদমেজাজি দেখায়। এই মানুষগুলো বলে আমার কপালটাই খারাপ, যেদিকেই যায় সেদিকে বাধা। আছে না নাই এই কথা বলনা লোক, যে যেদিকে যায় সেদিকে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? আল্লাহ কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোনো মানুষকে, কোনো সম্প্রদায়কে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন, কঠিন কঠিন পরীক্ষা এবং বিপদ দেন। আল্লাহ তাআলা পরখ করেন যে এই ব্যক্তি কতটা ধৈর্য ধারণ করতে পারে, যদিও আল্লাহ তাআলা সবকিছু জানেন, আলিমুল গায়ব। অতএব নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে। আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন ইতিহাস পড়েন, পুরো সিরাত পড়েন, দেখবেন যে মক্কার জীবনে পদে পদে বাধা। মক্কা থেকে মদিনা চলে আসছেন আর শান্তির ফুলগোধারা চালু হয়েছে, ব্যাপারটা এরকম না। বরং সেখানেও দেখা গেছে সেখানকার ইয়াহুদিরা ডিস্টার্ব করেছে, মক্কার মুশরিকরা ডিস্টার্ব করেছে, আশপাশে বেদুইনরা ডিস্টার্ব করেছে, নানামুখী বাধা, মুনাফিকদের ডিস্টার্ব, একের পর এক শুধুমাত্র ডিস্টার্ব, বিপদই বিপদ। এই সকল বিপদ সারা জীবন মোকাবেলা করে এই সকল বিপদ থেকে উত্তরণের পথ তিনি খুঁজে বের করেছেন খুব ঠান্ডা মাথায়, বুদ্ধিমত্তার সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে। সাহাবীদের ভিতরে দেখবেন সেই সকল মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন যারা সবর করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক সাহাবা একরাম এবং আইম্মে মুজতাহিদিনদের মধ্যে দেখবেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আরো বড় বড় ইমামদেরকে দেখবেন তাদের জীবনে শুধু পরীক্ষা, টর্চার, বিপদ, জুলুম এগুলা সহ্য করে তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন। আমরা চাই যে না, সব কিছু আমার বেটে বলে হয়ে যাবে। যার ভিতরে তাওহীদ যত মজবুত থাকে, আল্লাহর প্রতি ঈমান যত স্ট্রং থাকে, সে তত সবরকারী হয়, তত ধৈর্যশীল হয়। যার ভিতরে তাওহীদ যত দুর্বল থাকে, সে তত বেসবর হয়। কারণ আল্লাহ তাআলার জাতের প্রতি যদি ঈমান থাকে, সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমার কল্যাণ আমার চাইতে ভালো বুঝেন, অতএব আমি যা চাইছি তা হয় নাই, ওকে তাহলে আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম, আমি খুশি আল্লাহর ফয়সালায়। আল্লাহর প্রতি ঈমানের দুর্বলতার অনেক প্রমাণের ভিতরে একটা বড় প্রমাণ হলো বেসবরি এবং ধৈর্যহীনতা। অতএব ধৈর্য ধরার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, কোনো সমস্যা আসে, সঙ্গে সঙ্গে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার যে বিপদ হয়েছে, এই বিপদের বিপরীতে এর বিনিময়ে আপনি আমাকে সওয়াব দিয়েন, বিনিময় দিয়েন, এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো? অদ্ভুত ঘটনা, শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা। তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন, আমি খুব বেশি ব্যথিত হলাম, মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম, স্বামীকে হারালাম। তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়াটা পড়েছি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি। আল্লাহ, আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন, বিপদ যে হলো এর বিনিময় আপনি আমাকে দিয়েন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো, আমি যে হারালাম স্বামীকে, তার চাইতে বেটার কিছু আমাকে দিয়েন। আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তাআলা আবু সালামা আমার স্বামীর মৃত্যুর পর
অকল্পনীয়ভাবে, অভাবনীয়ভাবে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে। আবু সালামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না, পান নাই? মুহতারাম হাজিরিন, অতএব যেই কোন বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি, আমি অবস্থার উপরে খুশি, এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব, বেসবর হব না, ধৈর্যহীন হব না। আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি, আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা, অশান্তি, এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয়, অন্যতম প্রধান কারণ হবে বেসবর, ধৈর্যহীনতা, সবরহীনতা। ঘরে ঘরে সংসারগুলো টিকছে না, ভেঙে খান খান হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই। ছেলেরও ধৈর্য নাই, মেয়েরও ধৈর্য নেই। যে গুণটির আকাল চলছে, দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে, এই গুণের মানুষ পাওয়া যায় না। অনেক গুণের মানুষ পাবেন, নামাজি মানুষ পাবেন, রোজাদার মানুষ পাবেন, দান সাদকা করনেওয়ালা মানুষ পাবেন, কোরআন তেলাওয়াত করনেওয়ালা মানুষও পাবেন, দাওয়াতের কাজ করনেওয়ালা মানুষ পাবেন, কিন্তু এই গুণটি বিশেষভাবে নিজের ভিতরে ধারণ করেন এবং এই গুণটির কারণে তিনি বিশেষভাবে সবার থেকে আলাদা, এরকম মানুষ পাওয়া খুব কঠিন হয়ে গেছে। আর সেই গুণটি হলো সবর, ধৈর্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে 70-এরও বেশি জায়গায় ধৈর্য ধারণ করা সম্পর্কে আলোকপাত করেছেন। সবর সম্পর্কে আলোকপাত করা হয়েছে কত জায়গায়? 70 জায়গারও বেশি। কত গুরুত্বপূর্ণ হলে একটা বৈশিষ্ট্যের কথা কোরআনের মতো পাইকারি কথা বলার জায়গা, যেখানে খুচরাও কথা বলার মতো সুযোগ নাই। কোরআনে খুচরা কথা বলার সুযোগ আছে? ছোট্ট একটা গ্রন্থ, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয় নিয়ে গবেষণা করতে গেলে, লিখতে গেলে 500, 700, 800 পৃষ্ঠার বই হওয়ার পরও লেখকের আরো কথা থেকে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত বিশ্ব মানবতার সকল সমস্যার সমাধানের মৌলিক নির্দেশনা দিয়ে রেখেছেন যেই মহাগ্রন্থ, সেখানে তো খুচরা কথা বলার সুযোগ নেই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাইকারি কথা বলেছেন। এজন্য নামাজ সম্পর্কে পর্যন্ত দেখবেন যে কোরআনের ডিটেইল আলোচনা নাই, সেখানে শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ করেছেন, সালাতের নির্দেশ করেছেন। সালাত সম্পর্কে বিস্তারিত বিবরণ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। এজন্য এই পাইকারি কোরআন, যেখানে অতি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্য বিষয়ে কথা বলার সুযোগ পর্যন্ত নাই, সেখানে শুধুমাত্র এই সবর একটা গুণ সম্পর্কে 70 বারেরও বেশি আলোকপাত করা হয়েছে। এটা সহজ বিষয় না। একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে আমি ভালো মুসলমান হওয়ার জন্য এই গুণটায় গুণান্বিত হওয়ার কোনো বিকল্প পথ আমার সামনে খোলা নাই। আল্লাহ তাআলা এতবার বলেছেন, বোঝা গেছে ইমানদারের দুনিয়া এবং আখিরাতের সফলতার অন্যতম পূর্ব শর্ত হলো সবরকারী হওয়া, ধৈর্যশীল হওয়া, সহনশীল হওয়া, ঠান্ডা মাথার মানুষ হওয়ার চেষ্টা করা। এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায়, জায়গায় জায়গায় সম্পর্কে আলোকপাত করেছেন। শুধু এটি নয় মোহতারাম হাজরিন, ঈমান ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ, মূল সম্পদ। এটা না থাকলে কোনো ভালো কাজের ভ্যালুই হবে না। কিন্তু ঈমানের পর ইবাদত, এটা যেরকম গুরুত্বপূর্ণ, মানুষের আখলাক, ম্যানার্স, মানুষের দৈনন্দিন জীবনে তার আচরণ কার সাথে কেমন হবে, কোথায় কি করবেন, এই বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে সালাতের ডিটেইল ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তার হাদিসে তিনি ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। কিন্তু ম্যানার্সের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে, ধরে ধরে বর্ণনা করেছেন। আপনি সূরা হুজুরাত যদি খোলেন, দেখবেন 17-18টা আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সূরা, সম্ভবত 26 পারায়। এই সূরার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একজন ইমানদারের আখলাক কেমন হবে, চরিত্র কেমন হবে, আচরণ কেমন হবে, ম্যানার্স কেমন হবে, খুলে খুলে একটা একটা করে পয়েন্ট আল্লাহ তাআলা বর্ণনা করেছেন।
আপনি দেখবেন কারোর বাসায় প্রবেশের আগে আমরা আজকাল দেখা যায় যে অফিসে বাসা যাওয়ার আগে আমরা থেমে গিয়ে অনুমতি নেই যে আমি কি আসতে পারি, এবং এই অনুমতি নেওয়া মানুষটাকে আমরা মনে করি লোকটা খুব ভদ্র মানুষ, খুব সচেতন মানুষ, দায়িত্বশীল মানুষ, হুট করে কোথাও ঢুকে যায় নাই, অনুমতি নিচ্ছে। এই ম্যানার্সটা আমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে আজকাল সমসাময়িক যুগে বোধহয় চালু হয়েছে। কোরআন এই ম্যানার্সটা শিখিয়েছে আমাদেরকে 1450 বছর আগে প্রায়। আল্লাহ রাব্বুল আলামিন এত খুলে খুলে বলেছেন যে তোমরা কারোর বাসায় গেলে আগে অনুমতি নাও, তুমি ভেতরে যাবে কিনা। যদি অনুমতি না দেওয়া হয়, কোনো আওয়াজ কেউ না দেয়, তাহলে কেউ আসে কিনা এটা দেখার জন্য উকি মেরে ভিতরেও যাবে না, এটাও অভদ্রতা। তুমি ওখান থেকে ফিরে যাও, এই ফিরে যাওয়াটাই তোমার জন্য কল্যাণকর। এত ডিটেইল আলোচনা যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা করেন নাই, সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা করেন নাই, সালাত সম্পর্কে আল্লাহ তাআলা করেন নাই। হ্যাঁ, সেগুলোর দায়িত্ব আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, তার হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে। কিন্তু আখলাকের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে এক একটি বিষয়কে খুলে 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 বর্ণনা করেছে। মুহতারাম হাজিরিন, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানে আথকালু মিন হুসনিল খুলুক। মিজানের পাল্লায় যত নেক আমল উঠানো হবে, বান্দার আখলাক, তার আচরণ, তার ম্যানার্স, মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা, এই বিষয়গুলো, আখলাকের বিষয়গুলো, এই আমলগুলো যখন বান্দার মিজানে নেক আমলের পাল্লায় উঠবে, তো অন্য সমস্ত আমলের চাইতে এই আমলটা অনেক বেশি ভারী হবে। আমল পরিমাণ হবে কিন্তু মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ জায়গায়, সর্বোন্নত জায়গায় আমি আল্লাহর কাছ থেকে ওই মানুষদেরকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি, লিমান হাসানা খুলুকাহ, যারা তাদের আখলাকটাকে সুন্দর করতে পারে। সুন্দর আখলাকের সবচেয়ে বড় যে গুণ, সেটি হলো সবর এবং ধৈর্য। যার মধ্যে সবর যত কম, তার ভিতরে কল্যাণ তত কম। যার ভিতরে ধৈর্য যত বেশি, তার ভিতরে কল্যাণ তত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে, এক ব্যক্তিকে দেখে বলেছেন, ফিকা খাসলাতাইন, তোমার ভিতরে দুটি গুণ আছে। এর ভিতরে একটা হলো আল হিলমু, আরেকটা আছে ওয়াল আনাত। তোমার ভিতরে সহনশীলতার একটা গুণ আছে, ধীরস্থিরতার একটা গুণ আছে, ঠান্ডা মাথায় সব কাজ করা। এই গুণটাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। মুহতারাম হাজিরিন, এই সবর এবং ধৈর্য, এটা আজ আমাদের ঘরে ঘরে অনেক বেশি পাওয়া যায় না? অভাব আছে, অভাব আছে। অভাব শুধু আমাদের বড়দের মধ্যে নেই, ছোট ছোট পিচি পিচি পোলাপানও দেখবেন এমন বেসবরের বেসবর। আমরা যখন ছোটবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি, আপনারাও দেখছেন, কাদা মাটিতে গড়াগড়ি খেয়েছে, খানা দিলে খাইছে, খুব বেশি ক্ষুধা লাগছে তো একটু কান্নাকাটি করছে, বেশি জোরে দমক দিছে তো চুপ হয়ে গেছে, ঠিক না? আর এখনকার অবস্থা কি? পিচ্ছি পিচ্ছি পোলাপান দেখবেন যে চুলের থেকে নুন খসলে, চুন থেকে নুন খসলেই দেখবেন যে আসার পিজা শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে, ধমক শুরু করছে, সবাই অস্থির, তাকে কোনোভাবে ঠান্ডা করা যায় না। মা বাবা অনেক সময় গর্ব করে বলে যে খুব রাগী, মানে ভাবখানা এমন যে এটা খুব ইতিবাচক একটা বিষয়। ছেলে যে অসুস্থ, মেয়েটা যে অসুস্থ, বাচ্চাটা যে অসুস্থ, এটা বোঝার ক্ষমতাও তার নাই। মুহতারাম হাজরিন, এই সবর এবং ধৈর্য, একজন ইমানদার এই গুণটা যত বেশি নিজের মধ্যে অর্জন করতে পারবে, সে আল্লাহ তাআলার কাছে তত প্রিয় মানুষ হতে পারবে, আল্লাহর নৈকট্য তার তত বেশি অর্জন হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে। আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরত এবং আল্লাহর মাইয়াত, এটা হবে, আল্লাহর নৈকট্য হবে সবরকারী মানুষদের সাথে, নারাগী মানুষদের সাথে। আজকাল ঘরে ঘরে আমাদের মধ্যে দেখবেন বদমেজাজি মানুষ, এত বদমেজাজি মানুষ, এত বেসবর মানুষ যে এখন সবাই নিজের বদমেজাজিটাকে
আমরা জাস্টিফাই করার জন্য বলি যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, আমার উল্টাপাল্টা দেখলে মাথা গরম হয়ে যায়। শুনছেন না এসব কথাবার্তা? এই কথা যে বলে ওই আল্লাহর বান্দা দেখবেন নিজে বহুত অপকর্ম, বহুত অপরাধ, বহু গুনাহ ঠান্ডা মাথায় করে যাচ্ছে। ওনার মাথা গরম হয় এটা ঠিক, সেটা আরেকজনেরটা দেখলে। মাথা গরম হয় কখন? আরেকজনের উল্টাপাল্টা দেখলে। নিজের উল্টাপাল্টাগুলো উনি খুব ঠান্ডা মাথায় হজম করে যান, ওইটাকে দুধ কলা দিয়ে পোষেন। ভাইরা আমার, এই একটি গুণ, এই গুণটি যদি কোনো ইমানদার নিজের মধ্যে অর্জন করতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করবেন শুধু নয়, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল এবং সবরকারী মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। ভাইরা আমার, এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন যে তার গোটা জীবন ছিল চ্যালেঞ্জে ভরা। শত বাধা, শত বিপত্তি, শত চ্যালেঞ্জকে কিভাবে ওভারকাম করতে হয় ঠান্ডা মাথায়, খুব বিচক্ষণতার সাথে, খুব চিন্তাশীল ভাবে প্রতিটা কাজকে তিনি সম্পাদন করে মাত্র 23 বছরের জীবনে, নবী হওয়ার পর 23 বছর সুযোগ পেয়ে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে দিয়ে চলে গেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআন হাকিমের অন্য আয়াতে বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, যারা সবর করবে এবং ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমার আয়াতের উপরে ইয়াকিন রাখবে এবং সবর করবে, এই গুণটা যারা নিজের মধ্যে অর্জন করতে পারবে এদেরকে আমি নেতৃত্ব দান করব। এরা ইমাম হবে এবং আমার পথে মানুষকে নির্দেশ করবে, আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিবেন সবরের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানুষের অবস্থার পরিবর্তন করার জন্য নেতৃত্ব দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামমুখী যাত্রা থেকে ফিরিয়ে জান্নাতমুখী করে দিয়েছেন। এই দুনিয়ার যে পট পরিবর্তন করেছেন, গোটা পৃথিবীর অন্ধকার দূর করে আলোতে পরিপূর্ণ করে ফেলেছেন। তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়ার লিডারি করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, তার ভিতরে অন্যতম গুণ ছিল সবর এবং ধৈর্য। আজও মুসলমান ঘরে ঘরে, প্রত্যেকটা মুসলমান ব্যক্তিগতভাবে আমরা যদি সবরকারী হতে পারি, ধৈর্যশীল হতে পারি, অনেক আমাদের সামনে ব্যত্যয় হবে। আমি যা চাইবো তার ব্যতিক্রম হবে, আমি যা চাবো তা সবকিছু বেটে বলে হবে না। ইমানদার হাসি মুখে সেটাকে বরণ করার যোগ্যতা, গুণ তার মধ্যে অর্জন করতে হবে। অনেক মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ, মুখে আল্লাহ রাব্বুল আলামিন দায় রাখার তৌফিকও তাকে দিয়েছেন। তিনি হয়তো হক হালালি চলার চেষ্টা করেন, হালাল উপার্জনও হয়তো করেন, অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু ভয়ঙ্কর কিসিমের বদমেজাজি আছে না নাই? এরকম বদমেজাজ মানুষ অনেক নেকামল করছেন, অথচ তার এই বদমেজাজের কারণে, তার এই বদরাগের কারণে, তার এই আচরণগত ত্রুটির কারণে তিনি আল্লাহ তাআলা থেকে অনেক দূরে আছেন, আল্লাহ তাআলা থেকে অনেক দূরে থাকছেন। আজও গোটা দুনিয়াতে মুসলমানরা আমরা যদি সবর চর্চা শুরু করি তাহলে পট পরিবর্তন হতে দেখবেন দেরি হবে না। অথচ আমাদের দেশে বেশিরভাগ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও দেখবেন সামান্য ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে বিরাট তুলকালাম কাণ্ড হয়ে যায়। হয় কি হয় না? পত্রিকার পাতা খুললেই দেখবেন যে স্ত্রীকে বলছে জামাটা আগায় দেওয়ার জন্য, দিতে একটু দেরি হয়েছে, বাস তালাক দিয়ে বসে আছে। হয় কি হয় না? বিয়ের বাড়িতে গেছে, চিংড়ি মাছ দেওয়ার কথা ছিল, দেয় নাই, এই জন্য চেয়ার টেবিল দিয়ে মারামারি করতে করতে বিয়ে ভেঙে গেছে। আমাদের দেশে হয় কি হয় না এগুলা? যেখানে গেছে বরযাত্রী, ওই বাড়িতে যে খাওয়ার অধিকারই তার নাই, আবার চিংড়ি মাছ দাবি করতেছে। আমি নাম দিছি এটার বদযাত্রী। বিয়েতে অলিমা খাওয়াবে ছেলে পক্ষ, সেখানে মেয়ের বাবার বাড়িতে যায় তো যায়, আবার চুক্তি করে যায়, আমাদের 300 লোক যাবে, 250 লোক যাবে, 200 লোক যাবে, না 400 লোক যাবে, বার্গেনিং করে যায়। এর চাইতে বড় ভিখারি
এর চাইতে বড় বেহায়াপনা, এর চেয়ে বড় ডাকাতি আল্লাহ জমিন আর কি আছে বলেন? ওই বেচারা একটা মেয়ে, আস্ত মেয়ে বড় করে দিয়েছে, এখন আবার তার মেয়েটা বিদায় বেলায় আপনার 200-300 মানুষকে খাওয়াইতে হবে, তাও আবার চিংড়ি দিতে দেরি হয়েছে অথবা চিংড়ি দেয় নাই, এক আইটেম হয় নাই, সেজন্য মারামারি হচ্ছে। এই রকম গরম মাথার লোক এই দেশের অলিতে গলিতে, রাস্তাঘাটে, ঘরে ঘরে, দোকানে পাটে, অফিসে, আদালতে, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায়। ভাইরা আমার, আমাদের আত্মশুদ্ধি, নিজেকে সংশোধন করবার জন্য এই রোগটা আগে ধরতে হবে যে এই রোগটা আমার মধ্যে আছে। শয়তান কিন্তু ওই রোগটাকেই আপনার মধ্যে গুণ হিসাবে দেখাবে যে না, আমি একেবারে অন্যায়ের বিরুদ্ধে, আমি বড় আপোষহীন, আমি বাতিলের বাতিলের কণ্ঠস্বর তো হয় না, বাতিলের আতঙ্ক। তো বাতিলের আতঙ্ক মানুষটা নিজেই যদি বাতিল হয় তাহলে তার আতঙ্ক কে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং ধৈর্যশীল মানুষ হওয়ার, সবরকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আরো বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করতে পারবে, সবর করতে পারবে, যারা হটমেজাজি হবে না, যারা হুটহাট করে কিছু করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় গুনে গুনে দিবেন না, হিসেব করে করে দিবেন না, হিসেব ছাড়া দিবেন, বিনা হিসাবে দিবেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে হিসাব করে করে জান্নাত পাওয়া বড় কঠিন এবং জটিল কাজ। শুধু নামাজের হিসাব যদি দেওয়া হয়, সারা জিন্দেগির হাজার হাজার রাকাত নামাজের মধ্যে 2-4 রাকাতও টিকবে কিনা সন্দেহ। মনোযোগ নাই, দৃঢ়স্থিরতা নাই, শত ত্রুটি। এরকম প্রতিটা ইবাদত আল্লাহ তাআলা যদি পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করেন, তাহলে হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া এত সহজ না। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট পথ হলো নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করে, আত্মশাসন করে, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে, আত্মনিয়ন্ত্রণ করে যেই কোনো মূল্যে সবরকারী হওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বেসবরি হয়, এটা আমরা যদি হিসেব করি তাহলে দিন শেষে দেখবেন যে জায়গায় জায়গায় মানুষের সাথে বেসবরি করেছেন। বেসবরি তো মানুষের সাথে করে, পশুর সাথে, জীবজন্তুর সাথেও করে। এমনকি জীবজন্তু না, নিষ্প্রাণ কোনো জিনিসপত্র, তার সাথেও মানুষ বেসবরি করে, তার সাথেও মানুষ অধৈর্যশীলের কাজ এবং আচরণ করে। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ইটে ধাক্কা খেয়ে পায়ে একটু ব্যথা পাইছেন। এবার ইটের মা বাপ 14 গোষ্ঠী ধরে গালি দেয় না অনেকে? কিরে ভাই, ইট এই বেচারার মা বাপ নাই তো, গালি দিলে তো তার গায়ে লাগবে না, অভিশাপ দিলে তো তার গায়ে লাগবে না। তিরমিজির এক হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজাগায় অভিশাপ দেয়, যার মধ্যে অভিশাপ পড়ার উপযুক্ততাই নাই, ওই অভিশাপ ওই ব্যক্তির দিকে আবার ফিরে আসে। দুনিয়াতে আমরা যা যেভাবে চাইবো, হুবহু সব কিছু আমার চাওয়া অনুযায়ী বেটে বলে হয়ে যাবে? হবে না। ইমানদার সে যখন এইভাবে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তাকদীরকে চিন্তা করবে, তখন তার জন্য সবর করা সহজ হয়ে যাবে। যে আমি দুনিয়াতে যা যেভাবে চাবো, হুবহু সেই জিনিসটা সেভাবে হয়ে যাবে না, বরং আমার চাওয়ার বিপরীতে বহু কিছু হবে, এবং আমার চাওয়ার বিপরীত হওয়ার মধ্যে কল্যাণও থাকতে পারে। এই কথা চিন্তা করে ইমানদার আরো হেসে দিবে যে হায়রে, এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, কিন্তু হলো না। তাহলে বোঝা গেছে আল্লাহর ফয়সালা ছিল না হওয়ার, তাহলে আমি অযথাই তো এই পরিশ্রম এবং চেষ্টা করছি। তাহলে জেদ না করে, ক্ষোভ না করে, জেদ না ঝেড়ে, বরং আল্লাহর ফয়সালাটা জানতে পারার পর হাসি মুখে সেটাকে বরণ করার মানসিকতা থাকতে হবে। এর নাম হলো সবর এবং ধৈর্য। ভাইরা আমার, সবরকারী ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জায়গায় খুব রাগ ঝাড়ার ক্ষমতা আছে, অনেক রাগ ঝাড়ার ক্ষমতা আছে, এবং রাগ করার মতো ইস্যু তৈরিও হয়েছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে, নিজেকে কন্ট্রোল করে রেখেছে, সে বেসবর হয় নাই, সবর করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গুণের মানুষ যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কিয়ামতে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরাইন থেকে যেটা খুশি সেটা নির্বাচন করার ইখতিয়ার শুধু তাকে দিবেন।
অতএব সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বেসবরি যখনই হবে তখনই নিজের বিরুদ্ধে নিজের শাস্তি আরোপ করতে হবে যে আমার দ্বারা কেন বেসবরি হলো। কারোর সাথে বেসবরি করেছেন, তার কাছে মাপ চাইবেন। কোন জায়গায় বেসবরি করেছেন, তার প্রায়শ্চিত্ত নিজের উপর নিজে আরোপ করবেন, একটা কাফারা লাজিম করবেন। দেখবেন আপনার আখলাক সুন্দর হয়ে গেছে। বেসবরকারী মানুষকে আল্লাহও অপছন্দ করেন, বান্দারাও দেখতে পারে। আর সবরকারী মানুষকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনে, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল ঠান্ডা মাথার মানুষগুলোকে আল্লাহ তাআলাও পছন্দ করেন এবং দুনিয়ার মানুষও এই মানুষগুলোকে পছন্দ করে এবং ভালোবাসে। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব বোঝাতে গিয়ে একবার সাহাবীদেরকে দেখলেন যে কোন এক জায়গায় তাদের জটলা পড়ে গেছে। কি হয়েছে? সেখানে কোন একটা কুস্তি বা এই টাইপের কোনো খেলাধুলা কম্পিটিশন চলছে। তো একজন খুব বাহাদুর কিসিমের আছে, শক্তিশালী, এই পলোয়ান কিসিমের মানুষটাকে কেউ হারাতে পারছে না। তার সাথে যে কম্পিটিটর আছে সবাইকে সে হারায় ফেলা। তখন সবাই অবাক হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় বীর এই লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোকটা বীর বুঝলাম, এর চাইতে বড় বীর আছে, তোমাদেরকে কি আমি পরিচয় করাই দেবো? সাহাবীরা বলে, অবশ্যই। এর চাইতে বড় বীর কে আছে দেখতে চাই, আমরা জানতে চাই তার কথা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিপক্ষকে কুপকাত করে ফেলা কুস্তিতে এটা আসল এবং বড় বীরত্ব নয়। আসল বীরত্ব হলো যে ব্যক্তির মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ উপস্থিত হয়েছে, এরপরও সে ঠান্ডা মাথায় নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারছে, এই ব্যক্তি হলো আসল বীর, সত্যিকারের বীর, সত্যিকারের বাহাদুর। ভাইয়ের আমার, রাগ আসার পর মুখ দিয়া যা তা বলে ফেললেন, যা তা করে ফেললেন, এটা হলো অনেকটা ডায়রিয়ার রোগীর মতো। ডায়রিয়ার রোগী, এই বেচারার রোগটা যখন চরম পর্যায়ে পৌঁছায় যায় তখন এতটাই ডাইরেক্ট হয়ে যায় সে আর কন্ট্রোল করে আটকায় রাখতে পারে না। বিছানায় পড়ে যায়, রাস্তায় টয়লেটে যেতে যেতে মাঝপথে পড়ে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, যেখানে সেখানে নষ্ট হয়ে যায়। যারা বদমেজাজি, মেজাজ কন্ট্রোল করতে পারেন না, যেখানে সেখানে যা তা বলে ফেলেন, পরে চিন্তা করেন, ওফো এটা একটা কাজ হলো, এখানে তো করা উচিত হয় নাই। ওই ডায়রিয়ার রোগীর মতো চিন্তা করে, হ্যাঁ এখানে পড়ে গেল, এখানে তো ফালানো উচিত হয়নি, কিন্তু সে ডাইরেক্ট হয়ে গেছে, নিজেও জানে না। ঠিক একইভাবে বদমেজাজি মানুষগুলো, বেসবর মানুষগুলো, ধৈর্যহীন মানুষগুলো ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঘটনা ঘটে দেওয়ার পরে এরপরে আফসুস করে, হারে এখানে এটা করা উচিত হয় নাই, বেশি হয়ে গেছে। এরকম হয় কি হয় না আমাদের? আল্লাহ তাআলা আমাদেরকে সবরকারী এবং ধৈর্যশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনায় বলেছেন, লান ইউতা আতাউন খায়রান ওয়া আওসা মিনাস সবর। সবরের চাইতে, ধৈর্যের চাইতে সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় দান আল্লাহ তাআলার তরফ থেকে অধিক কল্যাণ আর কোনো কিছু দেওয়া হয় নাই। যাকে এটা দেওয়া হয়েছে সে সবচেয়ে বেশি কল্যাণের অধিকারী হয়েছে, সে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মঙ্গলের অধিকারী হয়েছে, সে সবচেয়ে বড় দামি সম্পদ পেয়েছে, যেটাকে আল্লাহ তাআলা সবর এবং ধৈর্য দিয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, তোমাদের মধ্যে 20 জন যদি ধৈর্যশীল মানুষ থাকে, মুসলমানদের মধ্যে 20 জন ধৈর্যশীল মানুষ যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়াগলিবু মিআতাইন, তারা 200 জন মানুষের সাথে লড়াই করে জিতে যাবে। 200 জনের সাথে 20 জন জিতবে যদি কি থাকে? সবরকারী থাকে, ধৈর্যশীল মানুষ থাকে। তার মানে সবরকারী মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিজয় দেন, সাফল্য দেন, একটু সময়ের অপেক্ষা। আর বদমেজাজি মানুষ জায়গা জায়গা বেইজ্জত হয়, অপমান হয়, দুনিয়া ধ্বংস হয়, আখিরাত ধ্বংস হয়, সে কখনো শেষ হাসি হাসতে পারে না। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সবরের পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন, আর তারা সবাই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আপনি দেখেন, একেবারে শুরু থেকে দেখবেন আদম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা ছিল, তিনি সবর করেছেন। সুলাইমান আলাইহিস সালাম মহারাজা ছিলেন, গোটা দুনিয়ার রাজত্ব করেছেন, তারপরও পরীক্ষা এসেছে। রাজত্ব কিছু সময়ের জন্য চলে গেছে, নানামুখী পরীক্ষা আরো এসেছে, সবর করেছেন। দাউদ আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, সবর করেছেন। আইয়ুব আলাইহিস সালামের জীবনে মহা পরীক্ষা এসেছে, সবর করেছেন। ইউনূস আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, তিনি সবর করেছেন।
কঠিন সময় আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের জীবনে এসেছে, তিনিও সবর করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনই তো কঠিন আর কঠিনে ভরা, তিনিও সবর করেছেন। শুধু তিনি নন, তিনি ইরশাদ করেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। কিছু লোক আছে দেখবেন যারা ধৈর্য ধারণ করতে পারে না, অস্থির হয়ে যায়, কিছুতেই হতাশ হয়ে পড়ে এবং যা তা বলে ফেলে, বদমেজাজি দেখায়। এই মানুষগুলো বলে আমার কপালটাই খারাপ, যেদিকেই যায় সেদিকে বাধা। আছে না নাই এই কথা বলনা লোক, যে যেদিকে যায় সেদিকে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে, আল্লাহ কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো মানুষকে, কোনো সম্প্রদায়কে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন, কঠিন কঠিন পরীক্ষা এবং বিপদ দেন। আল্লাহ তাআলা পরখ করেন যে এই ব্যক্তি কতটা ধৈর্য ধারণ করতে পারে, যদিও আল্লাহ তাআলা সবকিছু জানেন, আলিমুল গায়ব। অতএব নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে। আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন ইতিহাস পড়েন, পুরো সিরাত পড়েন, দেখবেন যে মক্কার জীবনে পদে পদে বাধা। মক্কা থেকে মদিনা চলে আসছেন আর শান্তির ফুলগোধারা চালু হয়েছে, ব্যাপারটা এরকম না। বরং সেখানেও দেখা গেছে সেখানকার ইয়াহুদিরা ডিস্টার্ব করেছে, মক্কার মুশরিকরা ডিস্টার্ব করেছে, আশপাশে বেদুইনরা ডিস্টার্ব করেছে, নানামুখী বাধা, মুনাফিকদের ডিস্টার্ব, একের পর এক শুধুমাত্র ডিস্টার্বই ডিস্টার্ব, বিপদই বিপদ। এই সকল বিপদ সারা জীবন মোকাবেলা করে এই সকল বিপদ থেকে উত্তরণের পথ তিনি খুঁজে বের করেছেন খুব ঠান্ডা মাথায়, বুদ্ধিমত্তার সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ধৈর্যশীল মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, সাহাবীদের ভিতরে দেখবেন সেই সকল মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন যারা সবর করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক সাহাবায়ে কেরাম এবং আইম্মে মুজতাহিদিনদের মধ্যে দেখবেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আরো বড় বড় ইমামদেরকে দেখবেন তাদের জীবনে শুধু পরীক্ষা, টর্চার, বিপদ, জুলুম এগুলা সহ্য করে তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন। আমরা চাই যে না, সব কিছু আমার বেটে বলে হয়ে যাবে। যার ভিতরে তাওহীদ যত মজবুত থাকে, আল্লাহর প্রতি ঈমান যত স্ট্রং থাকে, সে তত সবরকারী হয়, তত ধৈর্যশীল হয়। যার ভিতরে তাওহীদ যত দুর্বল থাকে, সে তত বেসবর হয়। কারণ আল্লাহ তাআলার জাতের প্রতি যদি ঈমান থাকে, সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমার কল্যাণ আমার চাইতে ভালো বুঝেন, অতএব আমি যা চাইছি তা হয় নাই, ওকে তাহলে আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম, আমি খুশি আল্লাহর ফয়সালায়। আল্লাহর প্রতি ঈমানের দুর্বলতার অনেক প্রমাণের ভিতরে একটা বড় প্রমাণ হলো বেসবরি এবং ধৈর্যহীনতা। অতএব ধৈর্য ধরার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, কোনো সমস্যা আসে, সঙ্গে সঙ্গে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময়ে আপনি আমাকে সওয়াব দিয়েন, বিনিময় দিয়েন, এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো? অদ্ভুত ঘটনা, শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা। তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন, আমি খুব বেশি ব্যথিত হলাম, মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম, স্বামীকে হারালাম। তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন, বিপদ যে হলো এর বিনিময় আপনি আমাকে দিয়েন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো, আমি যে হারালাম স্বামীকে, তার চাইতে বেটার কিছু আমাকে দিয়েন। আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তাআলা আবু সালামা আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয়ভাবে, অভাবনীয়ভাবে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে। আবু সালামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না, পান নাই? মুহতারাম হাজিরিন, অতএব যেই কোনো বিপদে ইমানদারের ঈমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি, আমি অবস্থার উপরে খুশি, এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব, বেসবর হব না, ধৈর্যহীন হব না। আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি,
আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা, অশান্তি, এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয়, অন্যতম প্রধান কারণ হবে বেসবর, ধৈর্যহীনতা, সবরহীনতা। ঘরে ঘরে সংসারগুলো টিকছে না, ভেঙে খান খান হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই। ছেলেরও ধৈর্য নাই, মেয়েরও ধৈর্য নেই। কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায়, সবাই কাট্টি দেওয়া শুরু করে। কাট্টি বুঝেন তো? আপনাদের এলাকায় কি বলে? দোস্ত দোস্ত একটু অভিমান হলে, রাগারাগি হলে বলে না তোর সাথে কাট্টি। এই যে তোর সাথে আর কথা নাই, স্বামী স্ত্রীর মধ্যে আজকাল এই অবস্থা। প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হলো সবরহীনতা। যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই। এটাকে আমরা ইবাদত মনে করি না। একটা জটিলতা হলো আমালুল কুলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না, অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি। আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দেই। নামাজ পড়া বাহ্যিক আমল, সিয়াম পালন করা বাহ্যিক আমল, যাকাত দেওয়া বাহ্যিক আমল, তেলাওয়াত করা বাহ্যিক আমল। এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয়। কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয়, এগুলো দেখা যায় না। এর ভিতরে সবর অন্যতম। এই আমলটা যদি কেউ করতে পারে, ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে, এটা নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে করতে হয়, এর জন্য লড়াই করতে হয়, এর জন্য সমালোচনা করতে হয়, নিজের হিসাব মিলাতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যহীন, আমি কতটা হটমেজাজি হই, বউয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই। বউ হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন, প্রতিদিনের হিসাব মিলাবেন। এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবা একরামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন। এমন কিছু সাহাবী সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের রুদ্রমূর্ত প্রতীক ছিলেন। তারা এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য, এক একজনের সবরকে আমরা যদি অ্যানালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে, অনেক বড় দাস্তান হয়ে যাবে, শুধুমাত্র এক একজন সাহাবীর সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন। আজ মুসলমানদের মধ্যে এটার বড় বেশি অভাব। সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মুশকিল হলো আমরা যারা বদমেজাজ, আমাদের সবর কিভাবে আসবে? আমরা অনেকে চেষ্টা করি কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না। ওই যে ডায়রিয়ার রোগের মতো ডাইরেক্ট হয়ে যায়, হুটহাট করে যা তা বলে ফেলি, পরে আফসোস করি। তো সবর আনার জন্য কিছু আমল আছে ভাইরা। নাম্বার 1, আপনার ভিতরে সবর আনার জন্য আপনি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যে কোনো বদামল দূরের জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হয়। নবী আলাইহিস সালাম পানাহ চাইতেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নাম্বার 2, ধৈর্যশীল মানুষদের সাথে থাকতে হবে। কিছু মানুষ আছে দেখবেন যে তুফান হয়ে গেছে কিন্তু উনি ঠান্ডা মাথায় সবকিছু ডিল করছেন, অস্থির হচ্ছেন না, হুলস্থুল করছেন না, এবং খুব ঠান্ডা মাথায় উনি শান্ত মেজাজে সব কিছু ডিল করে ফেলছেন, সব কিছু সমাধান করে ফেলছেন। এরকম কিছু ঠান্ডা মাথার মানুষ সব সমাজে আছে। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে এদের সাথে থাকবেন। দেখবেন যে আপনি যেটার কারণে আগুন হয়ে যেতেন, উনি সেটার ব্যাপারে দেখবেন যে একেবারে ঠান্ডা পানির মতো শীতল, উনি একেবারে অস্থিরতা দেখাচ্ছেন না। এরকম মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্য আপনাকে সবরকারী হতে সহায়তা করবে। এটা সব দিকেই পাবেন। কিছু না কিছু মানুষ পাবেন যে তারা খুব বেশি সবর করতে পারে, তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অনেক বেশি। তাদের সান্নিধ্যে যত বেশি থাকবেন তত বেশি আপনার মধ্যে এই সবর করার মানসিকতা আসবে ইনশাআল্লাহ। নাম্বার 3, যদি কখনো আপনার রাগ দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়, আপনি নিজেকে বলবেন ঠিক আছে রাগ দেখাবা তুমি, কিন্তু এখন না, একটু পরে। যদি কিছু সময় ক্ষেপণ করতে পারেন, এরপরে যদি রাগ করেনও, সেই রাগটা হবে ব্যালেন্সেড রাগ, সেটাতে বেসবরির কোনো কিছু থাকবে না। একেবারে সেটা দেখবেন যে ভারসাম্যর সাথে আপনি একেবারে রাগ করতে পারবেন, যে রাগে ক্ষতিকর কিছু হবে না। আর যদি যখন হট মেজাজ হলো না এখনই আমি এটা দেখে ছাড়বো, তাহলে শেষ, আপনি আর সামনে আগাইতে পারবেন না। যত বদমেজাজি মানুষ আছে এরা দেখবেন যে তৎক্ষণাৎ কিছু একটা করে ফেলতে চায়। যদি তারা সবর করে নিজেকে আটকায় রাখতে পারে যে ঠিক আছে করব, আর একটু পরে, একদিন পরে করেন, দেখবেন রাগ অটোমেটিক অর্ধেকে নেমে গেছে। কথা কি বুঝাতে পারছি? নাম্বার 4, সবর নিজের ভিতরে আনার জন্য বদমেজাজ
এবং রাগ নিয়ন্ত্রণের যে আমলগুলো আছে সেগুলো করবেন। সেই আমলগুলো কি কি? নাম্বার 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে পাঠ করা। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয়, এই যে মানুষকে রাগায়, বদমেজাজ করে, আখিরাত ধ্বংস করে, দুনিয়া ধ্বংস করে, এজন্য শয়তান যদি তোমাকে খোঁচায় যদি বদমেজাজ বানায় বা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। এটা আল্লাহর নির্দেশনা। এজন্য শয়তান থেকে পানাহ চাইতে হয় বদমেজাজ হলে, রাগ হলে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাগ হচ্ছিলেন, খুব রাগান্বিত, ক্রোধান্ধ হয়ে গেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখে বলছেন, এই লোকটার মধ্যে যে প্রচন্ড রাগ দেখা যাচ্ছে, খুব বদমেজাজ হয়ে গেছে, ইন্নিল্লা আ'লামু কালিমাতান, আমি একটা বাক্য জানি, এই বাক্যটা যদি সে বলে তার রাগ কমে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনিয়ে শুনিয়ে দূর থেকে সেই বাক্যটা পাঠ করলেন। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্য পাঠ করার পর ওই লোকটা দূর থেকে শুনে তিনি ওই বাক্যটা পাঠ করলেন এবং তার বদমেজাজি আল্লাহ রাব্বুল আলামিন দূর করলেন। ভাইরা আমার, আমরা হলে তো যায়া বলতাম, এ ভাই তোমার মাথা এত গরম হয়ে গেছে, তোমাকে একটা দোয়া শিখাই দিই, এই দোয়াটা করলে সাথে সাথে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে, তুমি আউযু বিল্লাহির সাথে পাঠ করো। এটা তার কাছে যাই আর রাগের মুহূর্তে বললে দোয়া সে নেওয়া তো দূরের কথা, বরং বক্সিন একটা আপনার নাকের ভিতর মারার আশঙ্কা ছিল। কিছু থাকবে কি থাকবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমা দেখেন, উনি নবী হওয়ার পরও উম্মতকে পর্যন্ত সরাসরি এইরকম পরিস্থিতিতে কোনো কিছু বললে সে মানতে পারে কি পারে না, সেজন্য তার কাছ থেকে নবী আলাইহিস সালাম সে আশা করছেন না যে তাকে এই মুহূর্তে বলা যাবে। তিনি দূর থেকে বললেন এবং তিনি শুনে শুনে ঠান্ডা হলেন। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। যাদের মধ্যে খুব রাগ বেশি আছে, ধরেন আপনার বউ, বাসার স্ত্রী অনেক রাগী, যতই বুঝান কোনো কাজ হয় না, তো যে খাবারগুলো সে খায়, যে পানীয়গুলো খায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন। আবার দেখে যান না ফেলে, খবরদার, দেখলে কিন্তু খবর আছে, বলবো যে কি মন্ত্র পড়ে কি করছো, আরেক যুদ্ধ বাঁধবে কিন্তু। এই জন্য আর যদি দেখায় করতে চান তাহলে আগে ভাগে বলবেন, দেখো আমি কিন্তু কোনো ঝামেলা করতেছি না, শুধু আউযু বিল্লাহ পড়ে ফু দিচ্ছি। তো যদি বলে যে আউযু বিল্লাহ পড়ে কেন ফু দিছো, যদি বলেন যে তোমার রাগ অনেক বেশি, তাহলে আরেক যুদ্ধ হইতে পারে, এটা আরেক মুসিবত, এটা সাবধানে করতে হবে। একই কথা পুরুষদের বেলায়ও, মহিলারা পুরুষদের জন্য আমলটা করবেন। বাচ্চাদের জন্য এই আমলটা অনেক বেশি উপকারী। যেটা বলছিলাম শুরুতে, আজকাল বাচ্চারা সব ক্রেজি হয়ে গেছে। সব বাচ্চা দেখবেন ঘরে ঘরে ক্রেজি বুঝেন তো, মানে সব রাগী, এমন রাগী যে শুধু ভাঙচুর করবে চতুর্দিকে। অথচ আগে বাচ্চাদেরকে এত বদমেজাজে দেখা যেত না। এটার অনেক কারণ থাকতে পারে, আমার নিজস্ব একটা ভাবনা আছে। এর একটা কারণ আমার কাছে মনে হয়, সেটা হলো আজকাল বাচ্চাদেরকে আমরা নানান ভিডিও গেমস ইত্যাদিতে এত বেশি অভ্যস্ত করেছি, কার্টুন এত বেশি দেখাই, বিভিন্ন ডিভাইস দিয়ে এত বেশি খেলার জন্য তাদেরকে সুযোগ দিয়েছি যে এগুলোতে তারা সারাদিন শুধু মারামারি কাটাকাটি দেখে। গেমসের মধ্যে সে দেখে সামনে যা আছে সব শেষ করে ফেলাও, ঠিক না? ঠিক, গুলি করতে থাকো, তুমি সামনে আগাইতে পারবা, গুলি করতে পারো না তুমি শেষ। সাপ লুডু খেলতেছো, তাহলে সব খেয়ে ফেলো, তাহলে তুমি সামনে আগাইতে পারো। এই যে অন্যকে শেষ করলে সামনে আগানো যায়, আমাদের দেশেও দেখবেন যে এই অবস্থা। মানুষ বড় হওয়ার পরেও আরেকজনকে দমাইতে না পারলে, আরেকজনের ক্ষতি না করতে পারলে সে আগাইতে পারে না, কারণ ওই যে কালচারটা এইভাবে বেড়ে উঠছে, বাচ্চা ওইভাবে দেখে দেখে বড় হয়েছে। এই জন্য দেখবেন বাসায় কোনো মেহমান আসলে অনেক সময় দেখবেন ছোট পোলা পায় ওই আঙ্কেলকে দেখে এরকম ধরে ঠুস করে হাত দিয়ে পিস্তল মারে। তার মানে কি, ও সারাদিন মারামারি দেখছে, ও জানে সামনে যা আসে সব শুধু ঠুসঠাস করতে হয়, ফাইট করতে হয়, এটাই শিখছে। তো ও বদমেজাজ হবে না কি হবে? ওর মধ্যে উদ্ভট ভাব আসবে না কি হবে? বাচ্চাদেরকে আজ শারীরিক কসরত থেকে আমরা মাহরুম রেখেছি। বাচ্চাদেরকে শুধু মাহরুম রাখি নাই, আমরা নিজেরাও মাহরুম আছি। শারীরিক কসরত করে, ব্যায়াম করে, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে কিসে সুস্থ থাকবো? কোন দেশের কোন খেলোয়াড়রা কোথায় খেলে আর ভূতের মতো রাত 2টা বাজে উঠে তাকায় থাকেন আপনি। সে খেলে গোল দেয়, আপনি এখানে লাফ দিয়ে উঠেন। সে খেলে হেরে যায়, আপনি এখানে চোখের পানি ফেলেন। ভাই, পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ শরীর দিছে, আপনি ব্যায়াম করেন, নিজে দৌড়াদৌড়ি করেন, নিজে খেলাধুলা করেন, নিজে কম্পিটিশন করেন, করে সুস্থ থাকেন। এখন সেটা না, বাচ্চার হাতে একটা ধরা দিয়েছেন যে তুইও ধ্বংস হ,
চোখ নষ্ট কর, মাথা নষ্ট কর, ব্রেইন নষ্ট কর, ইমান নষ্ট কর, আমল নষ্ট কর, ক্রেজি হয়ে যা, বদমেজাজ হয়ে যা। আর আপনিও একটা বাক্স এটা সামনে নিয়ে বসছেন, সে গোল দিছে আর আপনি লাভ দিয়ে উঠতেছেন। ভাইয়ের আমার, মুসলমানের কর্মকাণ্ড এত উদ্ভট হবে না, এত অযৌক্তিক হবে না, এত হাস্যকর হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড়াদৌড়ির কম্পিটিশন করেছেন, সাহাবীদের সাথে করেছেন, নিজের স্ত্রীর সাথে করেছেন। তিনি সাহাবীদের শুটিং প্রতিযোগিতায় উৎসাহিত দিক করেছেন, শারীরিক ব্যায়াম হয় এই ধরনের খেলাধুলাকে এলাও করেছেন, যেখানে জুয়া নাই, যেখানে সতর মুক্ত করা হয় না, যেখানে চোখের জেনা হয় না, যেখানে হারাম কিছু নাই, সেগুলোকে তিনি অনুমোদন করেছেন। আর মুসলমানের সন্তানরা রাতকে রাত নষ্ট করে, সময় স্বাস্থ্য নষ্ট করে, শরীর নষ্ট করে, চোখের জেনা করে, অন্যের সতর উন্মুক্ত সতরের দিকে দৃষ্টিপাত করে গুনাহগার হয়। এবং মুমিন হিসাবে, ইমানদার হিসাবে কুফরের প্রতি, আল্লাহর প্রতি অবিশ্বাসী প্রতি যে অপছন্দ করা তার ইমানের দাবি ছিল, ওয়ালা এবং বারার দাবি ছিল, সেটা তার অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে একাকার হয়ে তার সবচেয়ে বড় আদর্শ আর সবচেয়ে বড় কাফেররা। যারা সমকামিতাকে প্রমোট করে, যারা সমকামিতাকে বৈধতা দেয়, যারা অসংখ্য অন্যায় অনাচারকে বৈধতা দেয়, অনেক মুসলমানের প্রতি জুলুমকে যারা বৈধতা দেয়, তারাই আপনার হিরো, তারাই আপনার স্টার এবং তারকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেকগুলোকে যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করেন। ভাইরা আমার, তো বলছিলাম বাচ্চারা ক্রেজি হয়ে যাচ্ছে, আমরা ক্রেজি হয়ে যাচ্ছি। গোটা সমাজে চতুর্দিকে দেখবেন অধৈর্যের চর্চা, ঘরে ঘরে, জনে জনে, জায়গা জায়গা, সর্বত্র। ভালো মুসলমান হওয়ার জন্য, নেককার মুসলমান হওয়ার জন্য শত শত নফল আমল, শত শত জিকির আজকার, শত শত তাসবিহ চাইতে অনেক গুণ বেশি উত্তম হবে আপনার সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে 2-4টা জায়গায় বদমেজাজ দেখানোর, রাগ করার ইস্যু তৈরি হয়েছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে যেখানে যতটুকু না হলে নয় সেখানে ততটুকু ব্যবহার করতে পেরেছেন। নিজেকে এই নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আল্লাহ তাআলার কাছে ওই শত সহস্রবার তাসবিহ করার চাইতে অধিক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই সবর বা ধৈর্য 3 প্রকার। একটা হলো আস-সাবরু আলা তাআত, ভালো কাজ করতে ধৈর্য লাগে কি লাগে না? শীতকালে ফজরের সময়, কনকনে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে উঠে উজু করে ফজর নামাজ পড়তে যাইতে ধৈর্য লাগে না? মনে চায় না, কষ্ট হয়, তারপরও নিজের সঙ্গে নিজে লড়াই করে, সংগ্রাম করে কাজটা করতে হয়। এটা যারা করতে পারে এরাই হলো সত্যিকারের বীর, এরাই হলো সত্যিকারের মেরুদণ্ডওয়ালা মানুষ, সত্যিকারের সাহসী মানুষ, যে তাদের প্রবৃত্তির গোলামি তারা করে না, যে নফস যা বলে তা করে। সে নিজের কল্যাণের পথে মন না চাইলেও সে এগিয়ে যায়। সবর, ভালো কাজ করতে সবর লাগে। আর দ্বিতীয় ধৈর্য হলো আস-সাবরু আনিল মাসিয়া, পাপের কাজ, অপরাধের কাজ, এগুলো থেকে বাঁচার জন্য সবর লাগে। আপনার চোখের এরিয়াতে অনলাইনে, অফলাইনে, ফেসবুকে, বাহিরে বিভিন্নভাবে সুন্দরী নারী চলে আসছে, অশ্লীল কোনো দৃশ্য চলে আসছে। আপনার ভেতর থেকে প্রবৃত্তি বলছে দেখে নে, তাড়াতাড়ি দেখে নে, মিস হয়ে যাবে, চলে যাবে, তাড়াতাড়ি দেখ। মন থেকে আপনাকে উস্কে দেয়। আপনি তখন যদি নিজেকে আটকে রাখতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, সবর মানে হলো হাবসুন নফস, নিজেকে নিয়ন্ত্রণ করা, যে না আমি দেখবো না, আমার আল্লাহ নিষেধ করেছেন, হারাম। এটা যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হলো গুনাহ থেকে সবর করা। এটা করতে পারলে একটা জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে, যদি এরকম বদনজরের গুনাহ কেউ করার সুযোগ তৈরি হয় আর সে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ তৎক্ষণাৎ অনুভব করার তৌফিক দান করেন। আপনি খেয়াল করেন, কোন সুন্দরী নারী বা অশ্লীল কোনো দৃশ্য যেটা দেখা আপনার জন্য হারাম, যেটা আপনার মনকে অস্থির করে দিবে, যেটা আপনার মনের জেনার দিকে নিয়ে যাবে, যেটা আপনাকে অন্যান্য জেনার দিকে নিয়ে যাবে, সেটা দেখা আল্লাহ তাআলা হারাম করেছেন। ওই জিনিসটা যদি আপনি দেখেন, দেখলে সাথে সাথে একটু নগদ স্বাদ পাবেন, মজা পাবেন, ঠিক আছে, কিন্তু পরক্ষণে অস্থির হয়ে যাবেন। এটা হলো অনেকটা চুলকানির মতো, চুলকাইতে অনেক মজা পাবেন কিন্তু চুলকানির পরে জ্বলবে, ঠিক না? ঠিক। দেখার পর যখন চোখের আড়াল হয়ে যাবে, এরপর আপনি অস্থির হয়ে যাবেন, হায় হায় কই গেল, কারণ তো দাঁড়ায় থাকবে না আপনার জন্য। আর যদি আপনি না দেখেন, কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করেন, সবর করতে পারেন যে আমি দেখবো না, তাহলে এর ফলশ্রুতিতে কিছুক্ষণ পরেই, প্রথমে একটু কষ্ট হবে, কিছুক্ষণ পরে আপনার ভিতরে এক ধরনের স্বাদ, এক ধরনের তৃপ্তি অনুভব হবে যে আমি আল্লাহ তাআলার আদেশ রক্ষা করতে পেরেছি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমার মেরুদণ্ড আছে, আমি ডায়রিয়ার রোগী না, ডায়রিয়া হয়ে যাই নাই, নিজেকে কন্ট্রোল করতে পারছি। যাদের কন্ট্রোলিং পাওয়ার নেই, যেখানে সেখানে কাইত হয়ে যায়, যেখানে সেখানে যা তা মনে চায় সেটা করে ফেলে, তারা হলো বেসবর।
একজন ইমানদার তিনি যখন গুনাহ থেকে বাঁচার জন্য এরকম চেষ্টা করেন, কসরত করেন এবং জিতে যান, তো এই ব্যক্তি হলেন প্রকৃত সবরকারী। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সবরকারী হওয়ার তৌফিক দান করুন। তাহলে সবর তিন প্রকার। একটা হলো ভালো কাজ করতে গেলে মনে চায় না, কষ্ট হয়, তারপরও ভালো কাজ করা, এটা এক প্রকারের সবর। মন্দ কাজ বা খারাপ কাজ করতে মনে চায়, যথেষ্ট কারণ আছে, তারপরও মন্দ কাজ করে না, ধৈর্য ধারণ করে, এটা হলো দ্বিতীয় প্রকার। আর তৃতীয় প্রকার সবর হলো আস-সবরু ইনদাল মুসিবাহ বা ইনদাল মাসায়েব, বিপদ আপদের সময় অধৈর্য না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ আমাকে দিয়েছেন এর মধ্যে কল্যাণ আছে, এই বিশ্বাস এবং ইয়াকিন রেখে কোনো কল্যাণ না হোক সওয়াব তো অবশ্যই পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের বিষয়টা দেখে আমার কাছে বড় অদ্ভুত লাগে, আমি আশ্চর্য হই, বড় পিকুলিয়ার ইমানদারের পুরো জীবনটা, তার জন্য শুধু কল্যাণই কল্যাণ। হাতির মতো মরলেও লাখ, বাঁচলেও লাখ, ইমানদারের জীবনে ক্ষতি বলতে কিছুই নেই। কারণ ইন আসাবাহু খায়রুন, ইমানদারের জীবনে যদি ভালো কিছু অর্জন হয় তখন সে শাকারা, আল্লাহ শুকর আদায় করে। তাহলে ভালো জিনিস পাইলো, কোনো গুড নিউজ সে পেলো, আবার আল্লাহর শুকর আদায় করে সওয়াবও সে অর্জন করলো। ওয়াইন আসাবাহু শাররুন, আর ইমানদারের জীবনে যদি কোনো বিপদ হয়, ক্ষতি হয়, সবারা, সে সেই ক্ষতিতে সবর করে, হাসি মুখে মেনে নেয় আল্লাহর ফয়সালাকে। ফাকানা খায়রাল্লাহ, তখন তার বিপদে যে ক্ষতি হলো সবর করার মাধ্যমে এর চাইতে বেশি তার আমল নামা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে তাকে পুষিয়ে দেন, এবং এই ক্ষতি যেটা হয়েছে আল্লাহ তাআলা পরবর্তীতে এটাকে আরো অনেক বেশি কিছু দিয়ে তাকে পুষিয়ে দেন। তাহলে ইমানদারের জীবনে হারাবার মতো কোনো কিছুই নাই। তার জীবনে ছোট বড় যে কোনো সমস্যা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমরা সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে আসুন তাহলে আমরা একটু সংকল্প করি, শপথ করি যে আগামীকাল থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা শোয়ার আগে একটু হিসেব মেলাবো। মুশকিল শোয়ার আগে তো আমাদের টাইম নেই, কারণ মোবাইলে মোনাজাত ধরতে ধরতে আমাদের ঘুমাইতে হয়, ঠিক না ঠিক? দুই হাতে মোনাজাত ধরে এত লম্বা মোনাজাত যে ঘুমের চোটে মুখের উপরে মোবাইল পড়ার আগ পর্যন্ত ঘুমায় না। এহতেসাব, নিজের হিসাব নিজে মিলানো। আমি তো জান্নাতের পথযাত্রী ভাই, কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই পথের মাথায় কি জাহান্নাম আছে না জান্নাত আছে, হিসাব মিলানোর সময় নেই। অবসর সময়গুলো আজ এই মোবাইল ফোন নিয়ে গেছে, ফেসবুক নিয়ে গেছে, ইউটিউব নিয়ে গেছে। এক্ষেত্রে আমরা ডাইরেক্ট হয়ে গেছি ওই যে ডায়রিয়ার রোগীর মতো, স্ক্রল করতেছে আঙ্গুল দিয়ে, কত দূর যাচ্ছে, মাইলকে মাইল স্ক্রল করে যাচ্ছে। যদি সূক্ষ্ম কোনো যন্ত্রপাতি দিয়ে চেক করা যেত তাহলে এই আঙ্গুলটার মাথা দেখতেন যে অনেক ক্ষয় হয়ে গেছে। এত পরিমাণ ঘুরছে মোবাইলের উপরে যে মাথা কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। কি দেখছে ভাই? এই যে আপনি টানতেছেন, মনে হচ্ছে কিছু হারাইছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। ভাইরা আমার, এরকম লাগামহীন হয়ে যাওয়া, নিয়ন্ত্রণ হয়ে যাওয়া, এটাও সবরের খেলাফ। নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য রাতে শোয়ার আগে হিসাব মিলাবো যে আজকের দিনে আমি কয়জনের সাথে রাগ দেখাইছি। আপনাকে শয়তান কিন্তু বুঝাবে না তুমি তো অন্যায় রাগ করো নাই, তুমি ন্যায়সঙ্গতভাবে রাগ করছো, ঠিক আছে। রাগ করাটা দোষের না। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের রাগকে সংবরণ করতে পারে এবং যারা মানুষকে ক্ষমা করতে জানে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা মানুষের প্রতি অনুগ্রহ করে। হটমেজাজি হয়ে কাউকে সাইজ করে দিলেন আর বললেন হ্যাঁ আমি অন্যায়ের বিরুদ্ধে তো প্রতিবাদ করছি, দরকার আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়কে বিরুদ্ধে বাধা দেওয়ার দরকার আছে, কিন্তু নিজের আখলাক নষ্ট করে না, নিজের আখলাক ঠিক রেখে পরিমাপ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিন আল গায়জ, আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল গায়জ। যাদের মধ্যে রাগ নাই তাদের প্রশংসা আল্লাহ করেন নাই, যাদের মধ্যে রাগ আছে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে, যেখানে যতটুকু ডোজ দেওয়া দরকার ততটুকু দেয়, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হয়। কোন এক সালাফ, আল্লাহর কোন এক নেককার বান্দা, তার একজন অধীনস্থ কাজের লোক একই ভুল বারবার করে, তো উনি ধমক দিয়েছেন, দিয়ে বলেছেন তোমাকে কতবার বলবো আর বলো, আর তোমার মাফ নাই। তখন সে লোকটা বলল, আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনি একই অপরাধ বারবার করার কারণে কতবার ক্ষমার আশা করেন, আমাকে ততবার করলেই হবে। ভাইরা আমার, আজ শয়তান আমাদেরকে নানা ভুল বুঝিয়ে বেসবর করছে। সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে দিন শেষে হিসাব করবেন যে আজকের দিনে মোট কয়টা বেসবরি হয়েছে, নোট নিবেন, কোথাও লিখে রাখবেন। পরের দিন চ্যালেঞ্জ নেবেন যে না আজকে যেন আমার এই সংখ্যাটা কোনোভাবে স্পর্শ না হয়েছে, কম যেন হয়। এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন একসময় দেখবেন
অনেক কঠিন কঠিন সময় আল্লাহ তাআলা আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করার তৌফিক দিয়েছেন। দুনিয়াতেও উন্নতি করতে পারবেন, আখিরাতেও পারবেন। আর বেসবর হবেন, জায়গায় জায়গায় বেইজ্জত হবেন। দুনিয়ার বেইজ্জতিও নিশ্চিত, আখিরাতের বেইজ্জতিও নিশ্চিত। অতএব আখলাক যেটা কিয়ামতের ময়দানে সবচেয়ে ওজনী আমল হবে, আখলাক যেটার কারণে জান্নাতের সর্বোচ্চ শিখরে যেতে পারবেন, আখলাক সুন্দর করার কারণে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন, এই আখলাকটার ব্যাপারে আমরা খেয়াল করি না, অন্যান্য আমলের দিকে আমরা খেয়াল করি। এই জন্য সবরের বিষয়ে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে, আমার মধ্যে যে খুব একটা সবর আছে তা নয়, এই কথাগুলো বলার উদ্দেশ্য আল্লাহ যেন আমাকেও সবরকারী বানান, আপনাদেরকেও বানান, আমরা সবাই যেন সবরকারী হতে পারি। আর সে আজিমের মালিক আমাদেরকে সবাইকে যেন ধৈর্যশীলদের কাতারে শামিল করেন, সেই দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।